এই ফটোটা একটু ভালো করে পড়িয়ে নিবা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনার সহযোগিতা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে আপনার পাশে। এই যে পাসপোর্ট নাম্বার, নর্মালি যদি এখানে না দেখে এই যে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে চেক করবেন, ঠিক আছে? এখানে পাসপোর্ট নাম্বার দেখে না, পাসপোর্ট নাম্বার এটা হলো ব্যক্তিগত, আপনার যে এনআইডি নাম্বার আছে এটা হলো এনআইডি নাম্বার, আর এটা হলো আপনার পাসপোর্ট নাম্বার। এই যে এইভাবে পাসপোর্ট নাম্বার চেক করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি সায়েম আছি আপনারা লগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শহর থেকে মানসিক কিলান বোর্ডিং পাস নিরা, ওটা আপনারা একটু দেখানি লাগে মূলত এই মুহূর্তে লাইভ আইছে। আপনারা দেখরা যারা দুবাই যায় তারা বেশিরভাগ সময় লাইনে দাঁড়ায় মূলত কিতা নেই বোর্ডিং পাস নিরা। বোর্ডিং পাস নিয়ে পর ইমিগ্রেশন পাস হইবে, ইমিগ্রেশন পাস হইয়া পরবর্তীতে তাই যে চেকিং ফোর্স শেষ করে মূলত বিমানে গিয়ে উঠবা। ইনশাল্লাহ সবার লাগে শুভকামনা রইল। যারা আমরা প্রবাসী ভাইয়া নাইছেন, আমরা দেশ এবং দেশের বাড়া থেকে দেখরা তাদের প্রতি ভালোবাসা রইল, কারণ তারা অনেক অক্লান্ত পরিশ্রমে মূলত আজকে আমরা বিমানবন্দরের নাম সুনাম ডাক সপ্তাহ থাকেন। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে প্রচুর মানুষ যায়, প্রচুর মানুষ অন্য লাইনও আসলা। সকালে যদি আমি দেখাইতাম পারতাম তাইলে সবচেয়ে বেটার হইতো। সকালে প্রচুর মানুষ এখানে আসলা এবং এখান থেকে মূলত বোর্ডিং পাস লইয়া তারপরে কেটার যাইরা বিমানবন্দর ত্যাগ করা। তো দেখো প্রচুর মানুষ এখানে আসলে, এখন খুব মানুষ কমে গেছে। বেশিরভাগ ডলার দেখানি লাগে। বিমানবন্দরের অনেক রুলস অনেক নিয়ম সবটা আসলে সবাই কভার করতে পারেন না, প্রবলেম হয়। তো নর্মালি আসলে মানুষের এই প্রবলেমগুলো সলভ করার লাগে যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতো তাহলে অনেকে খুব সহজেও মূলত এইগুলো কভার করতে পারতো। আপনারা দেখা সবাই লাইনও দাঁড়াইয়া বোর্ডিং পাস নিরা। তো স্পেশালি বোর্ডিং পাস নিতে অনেকের প্রবলেম হয়, অনেকের আবার প্রবলেম হয় না, কারণ যারা জানে তার প্রবলেম হয় না। বোর্ডিং পাস নেওয়ার লাগে নর্মালি যেটা প্রয়োজন একটা করোনা সার্টিফিকেট দরকার, আর আপনি যে বিমানের টিকিট করছিল ওটা দরকার। তারা ভিসাটা একটু চেকিং করে দেখে ভিসা ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ ভিসার কাগজ একটা আছে কিনা ওটা তারা দেখে তারপরে ওই গিয়া তারা একটা ফর্ম দেন, এটা পূরণ না করলেও চলে। এরপরে পুলিশের কাছে বোর্ডিং পাসটা লইয়া গিয়া জমা দিলে তারা চেকিংও লাগে ভিতরে পাঠাই দেন। এটা পাঠাই দিলে মূলত খুব সহজে তারা মুভ করতে পারে। আপনারা দেখা সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমি চাইলে আর একটু ভিতরে সামনেও যেতাম পারি নর্মালি, তো না যাওয়াটাই বেটার। সবাই যেভাবে মানে চেকিং করা দেখা, এর কোনো কিছু জানার থাকলে অবশ্যই হইবা। আমরা নর্মালি সিলেটের প্রচুর বাইয়ানু মূলত না আছে, সবাই ম্যাক্সিমামও আমি দেখি আর এখানে সিলেট বিয়ানীবাজার তার সব জায়গার মানুষও অন্য আসেন। লাইনও প্রচুর আসলা। নর্মালি আমি যখন দেখছি তখন প্রচুর মানুষ দেখলাম। আমি আপনারা বিমানবন্দরের আর কিছু অংশ একটু দেখাই, যে অংশগুলো দেখলে আপনার হয়তো ভালো লাগবো, আপনারা ইজি ফিল করবা। অনেকেও ভিতরে বারোইরা দেখরা, বারোইলে বারোনি যায়। আমি একটু পরে বারোই যাবো, তার আগে একবার তো একটা চক্কর দেই টোটাল বিমানবন্দরটা দিয়া আপনারা কিছু দেখাই। আমি ভিতরে আছি, ভিতরে থাকাকালীন অবস্থায় আসলে অনেক রেস্ট্রিকশনে পড়া লাগে, তারা ঢুকতে দেন না। আগে আপনার 300 টাকা দিয়ে ঢুকা যাইতো, এখন করোনাকালীন সময়ে তাদের খুব বেশি রিস্ক সেন্টিম থাকে, যার কারণে একবারে ঢুকতে দেয় না। তবে একবারে ক্লিন, মানুষ নাই, মানুষ বিদেশ যাইতে আছে। করোনাকালীন সময় আসলে মানুষও নাই, বিভিন্ন বিমানবন্দরের চেকিং পোস্টগুলো একবারেই নর্মাল ওয়েতে আছে। আপনারা দেখা কেন রেস্টুরেন্টের যে বিষয় এগুলো আছে নর্মালি। ওই লেগে বিমানবন্দরের ভিতর দেখা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন বিমান চলাচলের লাগি ইমিগ্রেশনগুলো বা ডেস্কগুলো সাজাইল রয়েছে, এগুলো ঠিকও আছে, কিন্তু মানুষ নাই হিসাবে এখানে প্রচুর মানুষ দাঁড়াইল থাকতো এবং এখান থেকে পাস হওয়ার দরকার আছে, কিন্তু তারা তো টোটালি পাস হইতে পারে না। এবার দেওয়া রয়েছে একবারে নর্মালি সব। ভাই এখন ক্যামেরা ক্লিয়ার নেই, একটু জানাই যেন। কেন যারা মানি এক্সচেঞ্জ করতে চান তারা কিন্তু ওই জায়গা থেকে মানি এক্সচেঞ্জ করতে পারবা তথ্য কেন্দ্র থেকে। এখানে অনেকে আমরা দেখি যে বা তারা ওই যে ডলার বাঙ্গানি লাগে এখানে আইন, এখানে নর্মালি আইলে এখান থেকে করতে পারবা। আর একটা রেস্টুরেন্ট আছে, 24 ঘন্টায় রেস্টুরেন্ট খোলা থাকে, আপনারা ও রেস্টুরেন্টও চাইলে খাইতে পারবা। আমরা স্পাইসেস রেস্টুরেন্ট এয়ারপোর্টের ভিতরে, ওটা যারা খাওয়া দাওয়া করতে চান কেন অনায়াসে করার সুযোগ আছে। তারা প্রত্যেকটার প্রাইস লিস্ট ঠিকানা দেওয়া আছে, খাইতে পারবা। দেখা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে বোর্ডিং পাস নিলে তারা তো
যারা উইন্ডোজ করছেন তারা কিন্তু ডলার দেখানি লাগে, দেখাইয়া মূলত কার্যক্রম করা লাগে। তো ভাইয়ের মনে কিতা প্রবলেম হয়েছে ভাই দৌড়াইরা যাই হোক, এই যে সিরিয়াল মেনটেন করাচ্ছে উনি মূলত সিরিয়াল বাংলাদেশি মানুষ একটার উপরে আর একটা, মানে কেউ সিরিয়াল মেনটেন করতে রাজি না, এত ঘুরিয়ে ঘুরিয়ে সমান মেনটেন করে দেবা। তো দেখো কা তারা মূলত বোর্ডিং পাসের লাগে দাঁড়ায় রয়েছেন, ইনশাল্লাহ আশা করি একটু পরে বোর্ডিং ফাইলিবা পাইয়া তানতানার যে দেশে যাওয়ার ইচ্ছা মানে দুবাই, তারা সিরিয়াল মেনটেন করে খুব সহজে দুবাই যেতে পারবা। ও বাইয়ে বরাবর সব জায়গায় গিয়া সিরিয়াল মেনটেন করাইরা, কারণ করোনাকালীন সময় আসলে গুরুত্ব যদি ঠিকঠাক মতো বজায় রাখুন, ডিস্টেন্স যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলে বাইরে ইন হইতাম পারবো, আউট হইতাম পারবো, নো প্রবলেম, এনি টাইম। যত আগে যাইমো তত বালা, যত আগে যাইমো তত বালা। ওই দেখা আরও এই রে বিমানবন্দর আইলাম, ঢাকা শহর আইসায় আমার পরাণ জয়। আসলে ঢাকা শহর এমন একটা শহর যে শহরও আসলে আপনারা আইলে বুঝতা। এখানে একটা জিনিস প্রবাসী কল্যাণ ডেস্ক, এখান থেকে আপনারা অনেকে অনেক সময় অনেক কিছুর হেল্প পাইবা। আপনারা দেখো এই ফটোটা একটু ভালো করে ফরিয়ে নিবা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনার সহযোগিতা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে আপনার পাশে, আপনারা এখান থেকে যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারবেন। বহির্গমন কার্ড ক্যান্টিনেরও ব্যবস্থা আছে দেখা। ওই যে লাগেজ প্যাকেজ করা লাগে, এখান থেকে তারা লাগেজ প্যাকেজ করায়। যাত্রীরা ওয়েটিং আছে, তারা ওয়েটিং ডেস্ক তারা বই রয়েছে, তারা যারা বিমান চলাচল করতো সাইরা বা যারা আত্মীয় কুটুম্ব আছে তারা লাগে কেন অপেক্ষা করে ওই ডেস্ক বইয়া কেন এই সুযোগ আছে। ওই দেখা অনেকেও এক সময় খুব বেশি জমজমাট আছেন বিমানবন্দর, এখন আসলে অতটা জমজমাট না। দেখি আমার চেহারাটা একবার তা দেখাই দর্শক বিন্দুরারে। তো ভাই ওইলাম গিয়ে আমি সায়েম আপনারা লগে আসি আজকে, কালকে দিনও অনেক সময় লাইভ করছিলাম, তো নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে হয়তো বেশি প্রবলেম হয়। আর দেখলাই তাত কোনো মানুষও নাই ইমিগ্রেশনের চতুর্দিকে একবারে মানুষ শূন্যতা। এই যে আমি জানি না আমার দেখতে কি লাগান লাগে, মাস্ক ছাড়া তো ঢুকাটা একবারে সম্পূর্ণ নিষিদ্ধ, ওখানে মাস্ক লাগাইল, মাস্ক খোলাটাও ঠিক না, যেহেতু এখানে বেশি প্রবাসী ভাইয়া আসেন আর এতে প্রবলেম হইতে পারে। ওই দেখা আমি সম্পূর্ণটা ঘুরাই আপনারা একটু দেখাইলাম। এখন পুলিশে ইমিগ্রেশন পাস দিরা, কিছু ইমিগ্রেশন পাসের অংশ একটু আপনারা দেখাই। পুলিশ ভাই বই রয়েছেন, হেলব্রেক্স করোনার সার্টিফিকেট একটা এখানে দিবা, আর লগে আপনার ইনফরমেশন একটা কার্ড আছে, কার্ডটা পূরণ করে এখানে জমা দেন, দিয়ে ইমিগ্রেশনের ফট করে ঢুকে দিবা, ওইলো সিস্টেম। আর ওই দেখো সবাই ইনফরমেশন কার্ড পূরণ করা নর্মালি। এই যে আরেকটা নিয়ান, এই যে পাসপোর্ট নাম্বার, নর্মালি যদি এখানে না দেখে এই যে পাসপোর্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে চেক করবেন, ঠিক আছে? এখানে পাসপোর্ট নাম্বার দেখে না, পাসপোর্ট নাম্বার এটা হলো ব্যক্তিগত, আপনার যে এনআইডি নাম্বার আছে এটা হলো এনআইডি নাম্বার, আর এটা হলো আপনার পাসপোর্ট নাম্বার। এই যে এইভাবে পাসপোর্ট নাম্বার চেক করবেন, ঠিক আছে? পরে সুন্দরভাবে লেখেন, আরামসে লেখেন, তাড়াহুড়ো কোনো কিছু নাই। এই যে তারা ওই যে উনি মূলত বোর্ডিং পাস নিয়ে আসছে, এখন ওনার ইনফরমেশন যে কার্ড আছে কার্ডটা এখন পূরণ করছে। সবাই যার যার ব্যক্তিগতভাবে সেগুলো পূরণ করতে পারতেছে। ভিসা নাম্বার আপনার যে ভিসা পাইছেন, ওটা ভিসা পাইছেন না? অবশ্যই ভিসা পাইছেন, ভিসার নাম্বার দেওয়া আছে ওই যে। হয় দুবাই ভিজিট ভিসা নাই নি? হয় তো মারি দেওয়া, ঠিক আছে নি? হয় ঠিক আছে। এই যে দাদা কিতা লেখতা আপনার পাসপোর্ট নাম্বার আবার আনবা একটা লইয়াও যাও গিয়া খো দিত, এটা এমনি দেন। মেয়াদ উত্তীর্ণের তারিখ বলতে আপনার পাসপোর্টও লেখা আছে, বার করুকা মানে শেয়ার সিকটা হয়তো 21শে ফেব্রুয়ারি 2000 কানো লেখছো বাবা, এখানে কিতা লেখা? ফ্লাইট নাম্বার, প্রধানের তারিখ, আপনার কোন দিন দিছে? আজকের তারিখ দিবা, এখানে তো আছে দিলাইছো তো। হয় আর একটা হইলে তোমার আজকের তারিখ, আজকে তো যাইবা, ফ্লাইট নাম্বারও তো নাইনি, তো আজকে তো যাইবা নাইনি, তো আজকের তারিখ একটা দেখা। অবশ্যই ফ্লাইট নাম্বার তো অবশ্যই আছে,
ফ্লাইট নাম্বার না থাকলে কি হবে? কয়টার দিকে ফ্লাইট? কয়টা? 1:20। তো কুইকলি শেষ করো। 21/3/2021। হ্যাঁ, ফ্লাইট নাম্বার দিয়ে দাও। ওকে, শেষ, কমপ্লিট। আর কি দা করতে কেন? ভিসার নাম্বার, মেয়াদ উত্তীর্ণর তারিখ। ভিসার মেয়াদ শেষ কবে শেষ হবে? ভিসার মেয়াদ কবে শেষ হবে? ভিসার মেয়াদ এই যে ডেট অফ বার্থ, এখানে ভিসার মেয়াদ লেখা থাকবে। ডেট অফ প্লেস, ইস্যু তারিখ হইছে এত। কোন দিন রিটার্ন করবা? মেয়াদ উত্তীর্ণর তারিখ না, এটা তো তোমার ডেট অফ বার্থ এখানে লেখা থাকে। কোন দিন ফিরত বা লেখা নাই এটা দিকে। তোমার কার্ড খানো, কার্ড ফিরত এক বছর মেয়াদ, এটা লেখা না লেখলেও চলবো, সমস্যা নাই, দিলেও নিয়ে এমনিতেই নেই। ওকে ওকে, নিয়ে দিলাম। কিছু তো না কিছু লাগবে না, সাইন দিলাম। ভিজিট ভিসা ঠিক আছে নি। সব প্রিয় দর্শক, আপনারা ওই দেখছেন মূলত সবাই ও হেল্প ডেস্কের সহযোগিতা নিয়ে পূরণ করা। হ্যাঁ ঠিক আছে। তো না, কোনো সমস্যা নাই। এখানে এতে কিছু লেখা নাই, খালি ভিসার নাম্বারটা দেখা। ভিসার নাম্বার, এই যে ভিসা কাগজ বার করেন, আমি দেখাই দেয়। এই যে এখানে একটা নাম্বার আছে, এই যে, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো ভিসার নাম, ঠিক আছে। ওই নাম্বারটা এখানে দিয়ে দেন। আর আপনার পাসপোর্টের ধরন কি, মানে এটা দিয়ে দেন। আর মেয়াদ উত্তীর্ণের তারিখ না দিলে চলবে, এখানে দেন। আর ভিজিট ভিসায় যাচ্ছেন, ভিজিট লিখে দেন, তাইলেই শেষ, আর কোনো কিছু না। এই মূলত এখানে মানুষের দাঁড়িয়ে তার এনভারমেশন যে কার্ড আছে ওটা ফিল আপ করে জমা দিয়া প্রত করবা দুবাই। পরের দিন তাইকা দুবাই প্রবাসী হয়ে যাবা, এবং এখানে গিয়ে কাজ লাগাইয়া। এটা হইল গিয়ে আপনার বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ডেক্স দুবাই। একটা 13টা 20 যেটা একটা আছে বিমানের টিকিট, আমরা ওটার তার আগে ঢুকবা ইনশাল্লাহ। যাইরা সবাই দেখলাম। এই যে আমি লাস্ট আপনারা আরেকটু দেখাই ইনশাল্লাহ আপনার কাছ থেকে বিদায় নিব। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা দেখরা অবশ্যই শেয়ার দিবা। ও দেখো তাই খুব সুন্দর করি মূলত নিরা বোর্ডিং পাসটা আসলে ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে আরও কিছু অংশ আপনারা দেখাইতাম। আসলে ভিতরে ঢুকার মতো এই মুহূর্তে সুযোগ নাই। তো এই কোন জায়গাত কিতা আছে না আছে নর্মালি তো ভিতরে থেকে ওটা দেখাও যায় একবার ক্লিয়ারলি। আমি একবার সম্পূর্ণটা একবার এক জায়গা থেকে অবলোকন করাই আপনারা হারে সহজ হইব আপনারা লাগি। ইমিগ্রেশন 3 তারা দুবাই যাইবা, তারা ইমিগ্রেশন 3 দিয়ে প্রবেশ করবা। ও দেখরা সপ্তাহ যাই হোক, আমিও এখন বিদায় নিব আপনার কাছ থেকে। আপনারা তো হয়তো বা অনেকে আমরা দেখছেন, আবারও দেখাইলাই। তো প্রিয় দর্শক, আমি হইলাম গিয়া সায়াম, আপনার ছোটো ভাই। তো এই মুহূর্তে বিদায় নিব আপনার কাছ থেকে। আবারও ইনশাল্লাহ আপনার মাঝে নতুন কোনো জায়গায় গেলে নতুন কিছু দেখাইমু। আর আমরা সিলেটি অনলাইনের লগে তাবা। আর আমার আরেকটা চ্যানেল আছে siletv.press নিউজ পোর্টাল, ওটার লগেও তখন যেন পরবর্তীতে কোনো ধরনের সহযোগিতা বা কোনো কিছু লাগলে অবশ্যই জানাই যেন আমরা ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনারা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা তথ্য হইল গিয়া আমরা একটা ইউটিউব চ্যানেল আছে সিলেটি অনলাইনের, আপনারা এটা তো যাইতে পারেন গিয়া। সিলেটি অনলাইনের যে ভিডিওগুলো আমরা করি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে যায়। আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা আগাইতাম পারবো। এবং আমরা আরেকটা ইসলামিক মিডিয়া একটা আছে আমরা সিলেটি অনলাইনেরই, আপনারা ওটা থেকে আমরা চাইলে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। জি না কিছু না, এমনি